যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে চুল কেটে ঘরে বন্দি করে রাখার অভিযোগে স্বামী ওমর ফারুকের নামে বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন স্ত্রী ফাতেমা আক্তার সুমি। বুধবার সকালে ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মোহাম্মদ মশিউর রহমান মামলাটি গ্রহণ করে বরগুনা ডিএনএ কলেজের অধ্যক্ষকে 7 দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। জানা যায়, ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করেন, ওমর ফারুকের সঙ্গে 2013 সালের 11 জুলাই তার বিয়ে হয়। তাদের 3টি সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে ওমর ফারুক তার কাছে ব্যবসা করার জন্য 5 লাখ টাকা যৌতুক দাবি করেন। সুমি যৌতুক দিতে অস্বীকার করলে ওমর ফারুক তাকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে অমানসিক নির্যাতন করে। ওমর ফারুকের বাবা মাও তাকে এলোপাতাড়ি পিটাতে থাকে। সুমি বলেন, আমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি যৌতুকের দাবিতে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে ঘরের মধ্যে আটকে রেখে আমার মাথার চুল কেটে দেয় ওমর ফারুক। আমি ওমর ফারুকের সঙ্গে আপোষ করার চেষ্টা করে ব্যর্থ হই। বরগুনা থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি। পরে ট্রাইব্যুনালে মামলা করি। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ বলেন, এ ব্যাপারে থানায় কেউ মামলা করতে আসেনি। দর্শক, এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।